উত্তরা দিয়াবাড়িতে এই রেস্টুরেন্টে কি কখনো এসেছেন? যদি না এসে থাকেন আজকের ভিডিওটি আপনার জন্য। হাঁটতে হাঁটতে কোনো প্ল্যান ছাড়াই যখন আমাদের মিজান ভাইয়ের রেস্টুরেন্টে চলে যাই, আর সেখানে গিয়ে কি খাবো ভাবতে ভাবতে কোল্ড ড্রিঙ্কস খেয়ে চলে আসলাম। তবে এই রেস্টুরেন্ট খুবই সুন্দর এবং এত সুন্দর লাইটিং করা, দেখলে অবাক হয়ে যাবেন। সত্যি অসাধারণ লাইটিং করেছে। কিন্তু যেহেতু এই রেস্টুরেন্টটা আমাদের বাসার কাছেই, আর এই রেস্টুরেন্টটা একটু আমাদের অন্যরকম পরিচিত, সেটা একটু বলি। রেস্টুরেন্টটি যখন থেকে শুরু করা হয় তখন এটার শুরু থেকে যেই কাজ বাজ সব কিছু আমরাই করে দেই। যাই হোক, এখানকার যে মিজান ভাই, উনি হচ্ছে আমাদের খুবই সুপরিচিত একজন বড় ভাই, এবং এখানে আমরা এর আগে প্রচুর পরিমাণে এসেছি এবং আড্ডা দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত ফ্যামিলি নিয়ে এখানে আসা হয়নি। তাই আজকে বাসা থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে যখন আমরা দিয়াবাড়িতে কাশফুল দেখতেছিলাম, হঠাৎ প্ল্যান ছাড়াই আমি এখানে চলে এসেছিলাম। রেস্টুরেন্টের নাম হচ্ছে উড নেস্ট রেস্টুরেন্ট। এখানে কিন্তু আপনি চাইলেই কাশফুল নিয়ে ভিতরে যেতে পারবেন না, যার কারণে এখানে সিকিউরিটি গার্ড যারা আছে ওনারা কাশফুলগুলো হাত থেকে রেখে দিল। এবারে আপনি যদি বলেন এখানে আমরা কিভাবে যাব, হ্যাঁ, দিয়াবাড়ি 3 নম্বর ব্রিজে দাঁড়িয়ে পশ্চিম দিকে যদি তাকান তাহলেই দেখবেন উড নেস্ট রেস্টুরেন্ট নামে একটি রেস্টুরেন্ট দাঁড়িয়ে আছে আপনার দিকে তাকিয়ে। লেক পারে যতগুলো গাছ আছে প্রত্যেকটা গাছে কিন্তু সুন্দর করে লাইটিং করা, যেন মনে হয় পাতায়া বিচ। আর মিজান ভাই যখন রেস্টুরেন্টটি তৈরি করতেছিল তখন ওনার ইচ্ছাই ছিল এটা, যে উনি থাইল্যান্ডের কোনো ক্যাফের মতো করে রেস্টুরেন্টের ডিজাইনটা করবে। আসলেই কিন্তু ঠিক তাই, থাইল্যান্ডের কোনো ক্যাফের মতোই কিন্তু এই রেস্টুরেন্টের সৌন্দর্য ফুটিয়ে উঠিয়েছে। একটা সময় এখানে ওইরকম লোকজন, ওইরকম পর্যটক, ওইরকম কাপলরা কখনোই আসতো না। আর এখন এই লাইটিং করার পর থেকে এবং এই উড নেস্ট রেস্টুরেন্ট করার পর থেকে প্রচুর পরিমাণে কাপল এবং দূর দূরান্ত থেকে লোকজন, বিশেষ করে ফ্যামিলি প্যাকেজ, সবাই কিন্তু এখানে ঘুরতে আসেন। আমার কাছে রেস্টুরেন্টের আউটসাইড এবং ইনসাইড দুটোই ভালো লেগেছে। আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মোটামুটি